টক পালংয়ের চাটনি। রেসিপিটা ঠিক এরকমই হয়েছে। নিরামিষ দিনে কিংবা মাছ মাংস খাওয়ার পর শেষ পাতে এরকম চাটনি পেলে মুখের স্বাদটাই বদলে যায়। এবার দেখে নিন আমি চাটনিটা কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, টক পালংয়ের চাটনি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি টক পালং। আর পালং শাকগুলো অল্প অল্প ফুল হয়েছে। প্রথমে আমি এই পালং শাকটা ভালোভাবে বেছে নেব। দেখুন এখানে খুব সুন্দর ফুল হয়েছে, এই ফুলগুলোকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে আমি ডাঁটাগুলো নেব আর পাতাগুলো অবশ্যই নেব। এই যে ডাঁটা হয়েছে, এই পালং শাকের এই অল্প অল্প ডাঁটা হওয়াতে পালং শাকের চাটনিটা খেতে কিন্তু আরও সুন্দর হয়। প্রথমে আমি এই শাকগুলো বেছে নেব। এই যে কচি কচি ফুলগুলো আছে, এইভাবে ফুলগুলো আমি বেছে ফেলে দেব। ফুলগুলো বেছে ফেলে দিতে হবে। এই অল্প অল্প ডাঁটা হওয়ার ফলে এই ডাঁটার ভিতরে বেশ শ্বাস হয়, আর তখন এই চাটনিটা খেতে আরও ভালো হয়। দেখুন এইভাবে আমি পালং শাকগুলো বেছে নেব ফুলগুলো বাদ দিয়ে। আর এগুলো আমি 1 ইঞ্চি মতন টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন আমি শাকটা বেছে এখানে আমি ফুলগুলো সব বাদ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে কেটে নেব। শাকটা আমার কাটা হয়ে গেছে। দেখুন এগুলো এরকম 1 ইঞ্চি মতন টুকরো করে কেটে নিয়েছি ডাঁটাগুলো। এবার শাকটা আমি ভালোভাবে ধুয়ে নেব। তার আগে এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন। এই বেগুন থেকে 4 ভাগের 1 ভাগ আমি বেগুন পালং শাকের মধ্যে দেব। এর ফলে শাকটা আমার চাটনিটা খুব ঘন হবে আর খেতেও ভালো লাগে। যারা বেগুন পছন্দ করেন না তারা দেবেন না। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন কালো সর্ষে আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। আর পালং শাকটাকে আমি টক পালকটাকে আমি ধুয়ে নিয়েছি, আর এখানে বেগুনটা খুব ছোট ছোট টুকরো করে নিয়েছি। প্রথমে আমি এই তেলের মধ্যে বেগুনটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি টক পালং। এই টক পালকটা বা পালংটা আমি এখনই ধুয়ে নিয়েছি। ধুয়েই সাথে সাথে রান্না করছি বলে এর মধ্যে আমি জলের ব্যবহার করব না। এই শাকটার মধ্যে যা জল আছে এতেই হয়ে যাবে। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতেই শাকটা রং পরিবর্তন করতে শুরু করেছে। সবুজ অংশটা এরকম ফ্যাকাশে হয়ে আসছে। এইভাবে আমি ক্রমাগত এটাকে নাড়তে থাকবো। আমি এটাকে নেড়ে নেড়ে শাকটা কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। দিয়ে এভাবে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এটাকে ক্রমাগত আমি নেড়ে নেব। দেখুন এটা নাড়তে নাড়তে অনেকটাই কমে এসেছে, আর এটা রান্না করতেও বেশি সময় লাগে না। আর দেখুন ডাঁটাগুলো অনেকটা নরম হয়ে এসেছে আর বেশ ঘন হয়ে এসেছে। আপনারা যদি একটু পাতলা পছন্দ করেন তাহলে অল্প একটু জল দিয়ে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। 1 আঁটি টক পালংয়ের জন্য আমি এখানে 50 গ্রাম চিনি ব্যবহার করছি। এটা খেতে টক লাগে, সেই জন্য একটু মিষ্টির পরিমাণটা বেশি লাগে। এবার যারা একটু টক বেশি পছন্দ করেন তারা মিষ্টির পরিমাণটা কম বেশি করে নেবেন।
দেখুন এটাকে এইভাবে আমি নেড়ে নেড়ে চিনিটাও গালিয়ে নিয়েছি, আর এটা খুব ভালোভাবে মিশেও গেছে আর বেশ ঘনও হয়ে এসেছে। এবার আমি একটু দেখে নেব। দেখুন ডাঁটাটাও গলে গেছে। এইভাবে নেড়ে নেড়ে এটাকে করে নিতে হবে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এভাবে আরও কিছু সময় রেখে এটাকে আমি করে নেব। আবারও বলছি, যারা একটু পাতলা পছন্দ করেন তারা সামান্য পরিমাণ জল দেবেন। আমি এখানে এটাকে ঘন করে করছি। দেখুন একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা আমার সিদ্ধ হয়ে গেছে আর ভিতরের শাঁসটাও খুব সুন্দরভাবে গলে গেছে। এবার আমি এটাকে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা শুধু খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। রেসিপিটা এত সময় দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।